আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। নীল আকাশ, স্বচ্ছ পানি, সাদা বালুর সৈকত সব মিলিয়ে এক অসাধারণ জায়গা। আমাদের যাত্রা শুরু হয়েছে কক্সবাজার থেকে। এখান থেকে সেন্ট মার্টিন যেতে জাহাজ অথবা স্পিড বোটে যাওয়া যায়, তবে আমরা জাহাজ করে রওনা দিয়েছি। সমুদ্রের মাঝে চলার সময় চারপাশে শুধু পানি আর পানি, দেখতেই মন ভরে যায়। হালকা বাতাস, ঢেউয়ের শব্দ, ভ্রমণের মজাটা এখান থেকেই শুরু। আর হচ্ছে সেন্ট মার্টিনে যাওয়ার পথে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় হচ্ছে এই গাংচিল। অনেকের মনে প্রশ্ন থাকে যে যখন জাহাজগুলো চলে তখন এই পাখিগুলো, গাংচিলগুলো কেন পিছনে পিছনে উড়তে থাকে। এর একটাই কারণ, সেটা হচ্ছে যখন জাহাজ চলে তখন জাহাজের যে পানির স্রোত, এই স্রোতে মাছগুলো উপরে ওঠে, তখন এরা মাছগুলো খুঁজে খুঁজে মাছ খায়। প্লাস হচ্ছে যারা পর্যটক যায় এরা খাবার দেয় পাখিগুলোকে, তখন এরা খাবার খাওয়ার জন্য পিছে পিছে আসে। সমুদ্রের নীল পানি আর পাখির খেলা দেখতে দেখতে আমরা চলে আসছি নারিকেল জিঞ্জিরা। নারিকেল জিঞ্জিরা হচ্ছে সেন্ট মার্টিনের পূর্ববর্তী নাম। আগে সেন্ট মার্টিনকে নারিকেল জিঞ্জিরা নামেই পরিচিত ছিল। নারিকেল মানে হচ্ছে নারিকেল আর জিঞ্জিরা মানে হচ্ছে দ্বীপ। একসময় এই দ্বীপে এত নারিকেল গাছ ছিল যে দূর থেকে নারিকেল গাছ ছাড়া দ্বীপটাতে কিছুই দেখা যেত না। পরবর্তীতে ব্রিটিশ আমলে এর নাম পরিবর্তন করে এটাকে সেন্ট মার্টিন রাখা হয়েছে, কিন্তু স্থানীয় মানুষের কাছে এই দ্বীপটি এখনও নারিকেল জিঞ্জিরা নামেই পরিচিত। দূর থেকে জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ দেখতে। এখানে গিয়ে তো সুমাইয়া প্রচুর খুশি, রাইয়ানে তো অনেক মজা পাইছে গিয়ে। আসলে আমাদের এখানে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল আমাদের রাইয়ান, সেজন্য দেখে অনেক আনন্দ পাই, উপভোগ করতে পারে সমুদ্রের বিশালতা, দেখে যেন মজা পায়। খোলা মাঠ, দৌড়াদৌড়ি করতেছে, ও খুব খুব মজা পাইতেছে। বালুর মধ্যে দিয়ে হাঁটাহাঁটি প্লাস বালু হাতে নিয়ে গায়ে মাখা, প্রচুর মজা করছে রাইয়ান। তো আপনারা দেখতে থাকুন রায়ান কী ধরনের মজা করছে। এই ভিডিওটাও সম্পূর্ণ হচ্ছে রায়ানের জন্যই তৈরি করা, যাতে করে বড় টিভির বড় স্ক্রিনেও দেখে আনন্দ পায়। আপনারা চাইলে নিজেরা এরকম ভিডিও করে রাখতে পারেন, কোথাও ঘুরতে যাওয়ার মুহূর্তটাকে আপনারা মোবাইল বন্দি করে রাখতে পারেন। দেন এটা নিজেদের পার্সোনাল ইউটিউব চ্যানেল বা কোথাও আপলোড করে টিভিতে দেখাইতে পারেন, বড় স্ক্রিনে দেখতে আরও অনেক সুন্দর লাগবে। তো আমাদের ওই উদ্দেশ্য থেকে আমরা এই ভিডিওটা করা, যাতে করে যখন আমরা সেন্ট মার্টিন থেকে বাসায় ফিরে আসবো তখন যেন এটা দেখতে পারি আমরা সেখানকার কিছু স্মৃতি, এই জন্য রেকর্ড করে নিয়ে আসছি। এখানে আসার পরে রায়ানের সমুদ্র দেখে ও আবদার করলো যে সমুদ্রের পানি তো পা ভিজাবে। এখন ওর আম্মুকে ডাকতেছে, আম্মু চলো চলো আমরা সমুদ্রে ভিজবো। তো আম্মু ওকে বললো তুমি তাহলে প্যান্টটা উঠাও, উপরের দিকে উঠে খোঁচাও, দেন তোমাকে আমি হচ্ছে গিয়ে সমুদ্র থেকে তোমার পাটা ভিজিয়ে নিয়ে আসতেছি। তো আসলো এরা, এসে হাঁটাহাঁটি করলো একটু, তারপরে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে আমাদের যেই রিসোর্ট ছিল সেখানে আমরা ফেরত গিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওকে। ভিজাইও না, হ্যাঁ। তাড়াতাড়ি দো রায়ান, দো পা দো, চলে আসো যাও। চলুন এখন চমৎকার একটা জিনিস দেখাই। এই ঢেউ আসলো রায়ানের। কি করছো বাবা, তোমার পা? আয় হায়, আরে পা কোথায়? তো পা কোথায় বাবা?
পা ভিজিয়ে দিছে মামে মামে। আয় হায় রায়ানে, রায়ানে কি করছে এটা? হ্যাঁ তাকাও তো আমার দিকে, তাকাও আমার দিকে, তাকাও। হাতে মাখো। কাছ থেকে দেখি তো রায়ানে কি করছে। এই যে রায়ানের পা কেটে রে এটা। হ্যাঁ পা নাই। হায় হ্যাঁ মাটির ভিতরে। তুমি দুষ্টামি করো একা একা এভাবে করছো তুমি? তাহলে হ্যালো, এই যে মা এসে তোমাকে ভিজিয়ে দিল। হ্যাঁ আসতেছো তুই? তোর আম্মু কই? হ্যাঁ ওইখানে। না তুমি এটা কার কাছ থেকে শিখছো? হ্যাঁ কার কাছ থেকে? কারো কাছ থেকে শিখো নাই? ও তোমাকে মা এসে ভিজিয়ে দেয়? আমি একটা মামের, এই যে মাম আসতেছে আসতেছে আসতেছে, ভিজিয়ে দিল দিল। এই ভিজিয়ে দিয়েছে রায়ানকে। যাও এবার যাও মামের মধ্যে যাই বসো বসো। না না মাম মাম তুমি মামের মধ্যে যাই বসো, দেখবা তোমাকে মাম পরিষ্কার করে দিবে। যাও নাম্বার দিব। এখন আসি হচ্ছে মূল কথায়। আপনারা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন মিস্টার মুসলিম ভাই, ওনার ফ্যামিলি আর হচ্ছে আমার ফ্যামিলি, আমরা এই দুই ফ্যামিলি মিলে মূলত সেন্ট মার্টিন গিয়েছি। একা গেলে তো মজা নাই, এই জন্য আমরা দুই ফ্যামিলি একটা তারিখ ফিক্স করে আমরা গেছি। তারপরে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে এই যে দুষ্টামি করতেছি আমরা। বাচ্চারা তো প্রথমে নামতে চায় না, পানিতে ভয় পায়। যখন একটু হাত ধরে অভ্যাস করানো হয়েছে এখন আর উঠতে চায় না। এরা এখন আর উঠবেই না, বালিতে খেলবে, পানির ভিতরে নামবে। তো বাচ্চাদেরকে মোটামুটি যখন কমপ্লিট হইলো এরপরে আমরা নামলাম। আমি মুসলিম ভাই প্লাস হচ্ছে আরও মুসলিম ভাইয়ের দুটো ছোটো ভাই ছিল, ওরা সহ আমরা চারজন নামলাম। বুক সমান পানিতে একদম সমুদ্রের মাঝখানে গেছি। যা ফিল, অসাধারণ একটা ফিল, বড় বড় ঢেউ। মানে আপনি যদি সমুদ্রে না নামেন তাহলে আপনি এই অনুভূতিটা হচ্ছে বুঝবেন না এর মজাটা কি। আলহামদুলিল্লাহ আমাদের ট্যুরটা অনেক সুন্দর হয়েছিল এবং অনেকে বাচ্চাদেরকে নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়, কিন্তু সমুদ্রে নামতে দেয় না বা নামে না ওনারা। বাচ্চারা না নামলে তো মজা পাবে না। এই যে আমি বাচ্চাকে নিয়ে নামলাম, ওকে নিয়ে বালি দিয়ে খেলতেছি, এটাই হচ্ছে স্মৃতি, এটাই হচ্ছে বাচ্চার মজা পাওয়া। ও যখন ওইখান থেকে চলে আসবে বা কখনো যদি এইসব ভিডিও দেখে, এটা ওর হচ্ছে মেমোরি হয়ে থাকবে স্মৃতিতে। আলহামদুলিল্লাহ আমাদের খুব সুন্দর একটা ট্যুর হয়েছে, আমরা হ্যাপি, যেভাবে চেয়েছিলাম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সেভাবেই হয়েছে আর কি। সেন্ট মার্টিনের পানিগুলো এত স্বচ্ছ, এত ক্লিয়ার, আমার কাছে খুব ভালো লাগে। মানে আমার মনে হয় পুরো সেন্ট মার্টিনে যতটুকু চোখ যায় পুরোটাকে মনে হয় একটা সুইমিং পুল। মানে আপনি যত মাঝখানে যাবেন আপনার সব কিছু ক্লিয়ার একদম দেখা যাবে। মানে বালিগুলো দেখা যাবে, বালির ভিতরে যে শামুক ঝিনুক ওগুলো দেখা যাবে, একদম ক্লিয়ার। অনেকে প্রশ্ন করে সেন্ট মার্টিনের পানি কেন এত নীল থাকে। আচ্ছা, এর প্রধান কারণ হলো এখানে কোনো বড় নদীর পলি এসে মেশে না, যেমনটা কক্সবাজারে এসে মেশে, তাই সেন্ট মার্টিনের পানি এত পরিষ্কার দেখায়। আর এই দ্বীপটি হচ্ছে মূলত একটি প্রবাল দ্বীপ, আর প্রবাল শুধু পরিষ্কার নোনা পানিতেই বাসে,
সূর্যের আলো যখন পানির উপর পড়লে লাল ও হলুদ রং শোষিত হয়ে যায়, নীল রংটাই বেশি পলিত হয় তখন। আর এই সব মিলিয়েই সেন্ট মার্টিনের পানি এত সুন্দর নীল আর স্বচ্ছ দেখায়। আর হচ্ছে এই পানির সৌন্দর্য উপভোগ করতে করতে আমি চিন্তা করলাম রায়ানকে নিয়ে একটা লাভ আঁকি এবং ওরা এটার মধ্যে দাঁড়া করায় দেয়, পানি এসে যাতে করে এটা ঢেকে দেয়। যেমন প্ল্যান ছিল তেমনই হয়েছে, ও খুবই আনন্দ পাচ্ছে। হয়েছে হয়েছে, আসো আসো। যা পানির দিকে যাও। দেখা যায় এই যে পানিগুলো কি স্বচ্ছ। আপনারা এখন ভিডিওতে যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্ট মার্টিনের সেরা দ্বীপেরই একটা সাইনবোর্ড। আমরা পরের দিন সকালবেলা সূর্য ওঠার আগেই সেরা দ্বীপে চলে আসছি। তো এখানে সেরা দ্বীপে কিছু অংশ আছে যেখানে প্রবেশ নিষিদ্ধ, আর সেরা দ্বীপে 3টা দ্বীপ আছে, ছোট ছোট সেরা দ্বীপ। ওই 3টা দ্বীপে আপনি সকাল সূর্য ওঠার আগে, জোয়ারের আগে এখানে আপনি যেতে পারবেন, বাধা নেই এখানে। তো এই জায়গাটার নাম সেরাদ্বীপ। একসময়ে এটি সেন্ট মার্টিনের সাথেই যুক্ত ছিল, কিন্তু প্রাকৃতিক ক্ষয় আর সাগরের ঢেউয়ের কারণে দ্বীপটি ছেড়ে আলাদা হয়ে গেছে। চারপাশে শুধু সমুদ্র আর নীরবতা, কোনো দোকান, কোনো হোটেল নেই। এই দ্বীপ পুরোপুরি প্রাকৃতিক এবং প্রবাল দিয়ে তৈরি। এই সেরা দ্বীপটি পর্যটকদের জন্য যেমন আকর্ষণীয়, তেমনি স্থানীয় লোকদের কাছেও আকর্ষণীয়। কারণ হচ্ছে যখন ভাটা থাকে তখন এই সেরা দ্বীপগুলোতে যাওয়ার জন্য রাস্তা তৈরি হয়, মানে উঁচু জায়গাটা দিয়ে যাওয়া যায়। আর যখন জোয়ার আসে তখন এগুলো সব পানিতে একদম ডুবে থাকে, শুধু দূর থেকে আপনার দ্বীপগুলো দেখা যায়। তো এই জন্য এখানে আসতে হইলে একমাত্র ভাটার সময় আসতে হয়, আবার জোয়ারের আগে আগে চলে আসতে হয়, তাহলে সেরা দ্বীপের সৌন্দর্য উপভোগ করা যায়। খোলা আকাশ যেন পড়েছে নীল শাড়ি। হ্যাঁ দেখি দেখি, আরেকটা ছোট্ট একটা ছিল, ওটা শামুক, ওর কাছে যাও। আমরা এগুলো স্মৃতি হিসাবে রেখে দিব যে আমরা সেন্ট মার্টিনে আসছিলাম। ও ও কিন্তু ব্যথা পাবে। পানিগুলো কতটা স্বচ্ছ না, কতটা ক্লিন। আসো আস্তে আস্তে আসো। দেখো দেখো সামনে কি সুন্দর কালার, দেখো এটাকে তুললে কেমন, অনেক সুন্দর। তুমি আস্তে আস্তে আসো বাবু, ওই যে আমার বাবা আসতেছে। আল্লাহ, লাভ দে না, লাভ দে না, পা কেটে যাবে। একদম আস্তে আস্তে করে আসো। কই হ্যাঁ এই দেখো আমি এটা রাখি। টাইম ওয়েস্ট করতেছি, চলো যাও যাও। হাতে না এটা আবার কি জিনিস? না না, এগুলোর মধ্যে দিয়ে হাঁটা রিক্স। কি এটা? জেলিফিশের মতো একবারে, আমরা জেলিফিশ মারা গেছে, পরে এখানে শৈবাল হয়ে জন্মেছে। রায়ান কি করো? আমার দিকে ঘুরো না, চলো।
যে এখানে একটা জেলিফিশ আছে। ওয়াও, দেখো দেখো, এই যে সমান একটা জায়গায় রাখ। না বাবা, এই যে তোমাকে এগুলো আমি গিফট করলাম, নাও। পড়ে গেল। রায়ান, দেখো তো তোমাকে তোমার আম্মু কি দেয়। রায়ান, এটা আবার কি জিনিস? নিয়ে যাবো আমরা বাসায়। এগুলোর উপর অনেক কালার হলে সুন্দর লাগবে। যা কয় ফালা, এখানে খেলুক, তুমি ওইদিকে চলো। রাখো এখানে, রাখো নিচে রাখো, ওইখানে রাখো। পরে মনে থাকবে না। রাখো রাখো রাখ, থাকবে, ওই খেলুক এখানে। আমার মধ্যে ফালো, আস্তে এগুলো ফালো। নিয়ে যাবো তো। হ্যাঁ, স্বচ্ছ পানির মধ্যে রাখো। হ্যাঁ চলো, এবার তুমি ওইদিকে চলো, খেলুক। রেন তুমি খেলো। হ্যাঁ, বাড়িতে ছবি তো আমার ওখানে তো তোলা যায়। শৈবাল তো আর পাবো না ওইখানে। কানের দুল, তারপরে গলার হার, এগুলো কিনি না আমরা কক্সবাজারে। বুঝতে পারছি, সুন্দর। যাও ওখানে যাও, এখানে উঠে চলে যাও, হাঁটো। রায়ান, ওই দুটো কোথায়? তুমি হাঁটো, চলো চলো, আমার রাখতেছে। চলো হাঁটো, আমি একটা ভিডিও করতেছি। রায়ান, ওই দুটো কোথায়? নিয়ে আসো। মাশাআল্লাহ। এগুলো তো তোমার পানিতে চলে আসে। আমরা যাবো সেই ওইখানে অনেক দূর। আমি এখানে দাঁড়াইছি কেন জানো? এই যে দ্বীপটা অনেক সুন্দর লাগতেছে। এই দ্বীপটা একেবারে চারপাশে হচ্ছে গিয়া ওই যে একটা সমুদ্র, একটা দ্বীপ, এই একটা দ্বীপ, মাঝখানে আর কিছুই নেই। তুমি এই পাথরটার উপরে যাই বসো, ফেলে দেই দিন। ওই পাথরটার উপরে বসো। ধরে রাখছি। বলো কি বলতেছিলা, কি দেখাবো আমারে? কি নাম এটার? এটা কি? শামুক? কয়টা আছে তোমার কাছে? কই দেখি। ও, কত? 3টা? হ্যাঁ, 100 টাকা। 100 টাকা দিলে তুমি খুশি হইবা? হ্যাঁ, এ ধরো সুমি, আসো, ওর 100 টাকা দাও। এখান থেকে ওরে 100 টাকা দাও। কি তোমার কাছে কি আছে দেখি? ওইখানে একা একা ঘুরতেছে, কারো কাছে বিক্রি করে না, ওটা ওর কাছেই থাকুক, তুমি ওর 100 টাকা দিয়ে দাও। তোমার বাসা কোথায়? হ্যাঁ, ওইদিকে ভিতরে। কি করো এখানে? শামুক বিক্রি করো? আচ্ছা, ঠিক আছে, যাও। দেখি শামুক একটু দেখি, একটা নিয়ে যাই নাকি? এগুলো তো নর্মাল। হ্যাঁ, এগুলো সব জায়গায় পাওয়া যায়। না, তুমি রাখো। নিব? ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, এই যে আরেকটা বসে বসে আমাকে বালু মারতেছে। কি দেখাবা? এটা কেওড়া ফল। এটা খাওয়া যায় না, তাহলে? এটা ফল নাম, তাহলে খাওয়া কেন যাবে না?
এটা ধরো, এটার বিসি, এটা ফল না। আচ্ছা চলো চলো চলো। কারো কাছে শিকড় দেখছো? শিকড় এগুলা হচ্ছে বড় ধরনের ঘূর্ণিঝড় সিডর হইলে এই শিকড়গুলা মানে সহজে এই গাছগুলাকে উপরে ফেলতে পারে না, এগুলাকে রক্ষা করে। চলো আমরা যাই, চলো চলো, আসো আসো। জোয়ার এসে যাবে, আবার ওটা প্রোটেক্ট হয়ে যাবে, তারপর আমরা বেরোতে পারবো না। সব পাথরগুলো শুয়ে আছে, এই পাথরটা দাঁড়ায় আছে, কাহিনী কি? এই যে এখানে যাওয়া বন্ধ, লাল পতাকাটা নিয়ে দিয়েছে, এখানে যাওয়া যাবে না। সেন্ট মার্টিনে আসলে আপনি ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে এরকম নারিকেলের বিক্রি করে, নারিকেল, ডাব নারিকেল দোকান দেখতে পাবেন, ছোট ছোট দোকান। কিন্তু সেন্ট মার্টিনে এত নারিকেল গাছ না, কিন্তু নারিকেলের দাম অনেক বেশি। এক একটা নারিকেলের দাম 250 টাকা, 300 টাকা, 200 টাকা আছে খুব ছোটোগুলো। নারিকেলের দাম অনেক বেশি এখানে। এই নারিকেলগুলো সেন্ট মার্টিনেরও স্থানীয় কিছু নারিকেল গাছ থেকে পাড়া, আর বাকিগুলো কক্সবাজার থেকে নিয়ে আসা। এখানে নারিকেল গাছ আছে অনেক, কিন্তু নারিকেল গাছে নারিকেল এখন নেই, খুব কম। একবারে শেষ মুহূর্তে চলে আসছি। এখানে জোয়ারের সময় একটা নৌকা ভাসমান ছিল, এখন ভাটা থাকার কারণে নৌকাটা আপনার হচ্ছে বালির উপরে দাঁড়িয়ে আছে, দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের সেন্ট মার্টিন ট্যুরটা অনেক সুন্দর হয়েছে। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ জানাই যে আমরা সুস্থভাবে ফিরে আসতে পেরেছি।